নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করবো আমি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কেক। তো দেখতে থাকুন আজকের কেকের রেসিপি। তো চ্যানেলটি যদি দেখে কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বন্ধুরা, কেক বানানোর জন্য এখানে আমি কি কি উপকরণগুলো নিয়েছি একবার বলে দেব। এখানে নিয়েছি এক বাটি সুজি, আর ওই বাটিরই নিয়েছি এক বাটি চিনি, আর ওই বাটিরই হাফ বাটি নিয়েছি ময়দা, সাদা তেল, আর আছে খাবার সোডা, বেকিং পাউডার, আর এখানে নিয়েছি টুটি ফ্রুটি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। তো বন্ধুরা, আর একটা উপকরণ আমি নিয়েছি, ওটা দেখাতে ভুলে গেলাম। নিয়েছি এখানে দুধ। তো দুধটাকে আমি সেকে এটাকে একটু জ্বালিয়ে নিব। তো জ্বালিয়ে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা ওদিকে জাল হতে হতে এদিকে আমি এই সুজিটাকে একটু গুঁড়ো করে নিব। দেখুন, এবার এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, সুজির আমি পাউডারটা করে নিয়েছি। এবার আমি এই বাটিতে ঢেলে নেব। আমি তো মিক্সারে করলাম, আপনাদের কাছে মিক্সার না থাকলে এটা শিলে বেটে নিতে পারেন, শিলে একটু গুঁড়ো করা যেতে পারে। দেখুন, সুন্দর কিন্তু সুজির পাউডারটা হয়ে গেল। আর এখানে নিয়েছি আমি চিনিটাকেও কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। তো এই দেখুন, আমি চিনিটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি। এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন, আরও আছে। এক বাটি চিনি গুঁড়ো করে এক বাটির বেশি হয় কিন্তু বন্ধুরা। তো এদিকে আমি দুধটাকেও জ্বালিয়ে নিয়েছি। এই দেখুন, আর 3 থেকে 4 মিনিটের মতন আমি আবার একটু জ্বালিয়ে নেব দুধটাকে। তো ওদিকে দুধটা একটু জাল হতে হতে এদিকে আমি বাকি কাজটা করে নেব। তা নিয়ে নিলাম একটা গামলা, পরিষ্কার করে ধুয়ে আমি মুছে নিয়েছি গামলাটা। এবার এখানে আমি এই যে সুজির যে পাউডারটা করে রেখেছিলাম দিয়ে দেব। তো আর এদিকে যে ময়দাটা নিয়েছিলাম, তো ময়দাটা আমি একটু কিন্তু চেলে দেব, চেলে দিলে ভালো হয়। তো ময়দার ভিতরে আমি বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো এই দেখুন, এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দেব 1 চামচ। আর এখানে নিয়েছি খাবার সোডা। তো খাবার সোডা কিন্তু আমি 1 চামচ পরিমাণ, অতটা দেব না, অল্প দেব। এই দেখুন, হাফ চামচেরও কম দিলাম খাবার সোডা। এই যে, তো খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো এই উপকরণগুলো এবার একটু আমি চেলে নেব। এই যে, এই বাকি অংশটা আমি ফেলে দেব। সমস্ত উপকরণগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখুন, এবার এখানে আমি চিনিটা নিয়েছি গুঁড়ো করে, চিনি দিয়ে দেব। তো মনে হচ্ছে বন্ধুরা এতটা চিনি আমার লাগবে না। এখান থেকে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। তো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমার দুধটাও কিন্তু জ্বালিয়ে নেওয়া হয়েছে। এবার আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। এরকম গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই এই উপকরণের ভিতর দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। একদম ঠান্ডা করে নেব। তাই দেখো, তুলে নিলাম। এবার আমি একটু ঠান্ডা করে নেব। তাই দেখুন, দুধটাকে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। কোনো অবস্থায় গরম দুধ দেওয়া যাবে না কিন্তু। এই যে, উষ্ণ গরম দিতে হবে, একদম ঠান্ডাও হবে না আর একদম গরমও হবে না। এই দেখুন, এরকম অবস্থায় দুধটা দিতে হবে। তো অল্প অল্প দিব আর ব্যাটারটা বানিয়ে নিব। দেখুন, তো অল্প দুধ দিয়ে দিলাম। এবার আমি তেলটা দিয়ে দেব, তারপর আমি দুধটা দেব কতটা কি লাগে। এই দেখুন, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেব। তো তেলটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিতে হবে। তো
এই দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধটা দেব, অল্প অল্প দেব আর ব্যাটারটা বানিয়ে নেব। এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু এই যে বাকি দুধটা আমি দিয়ে দেব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দেখুন এটাকে চামচে করে দিয়ে দেবো। তো এই যে ভ্যানিলা এসেন্সটা মুখটা একটু খুলে নিতে হবে। আমি এই চামচের 1 চামচ দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিতে হবে। এটাকে যত ভালো মেশানো হবে ততই কিন্তু ভালো হবে কেকটা। তো এখানে আমি দিয়ে দেবো ইয়েলো ফুড কালার। এই কালারটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করব। এই দেখুন খুবই সামান্য পরিমাণ এখান থেকে দিয়ে দেব। এই দেখুন এই যে কাঁটা চামচের মাথায় অল্প একটু নিয়ে নিলাম, দিয়ে দেব। তো ফুড কালারটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। দেখুন এখন কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, খুবই সামান্য দিলাম। তো এটাই কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো রেস্টে। ফিরে আসছে 20 মিনিট পর। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই বাটিতেই আমি কেকটা আজকে বানাবো। তার জন্য আমি এই বাটিতে আমি একটু তেল দিয়ে দেব। এই দেখুন 1 চামচ পরিমাণ তেলটা দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আমি ভালোভাবে এই বাটির গায়ে লাগিয়ে দেব। দেখুন তো আমি আজ যে কোনো কাগজ দেব না, এর ভিতর দিয়ে দেব 1 চামচ ময়দা। তো ময়দাটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। এই দেখুন এভাবে একটু চারি সাইড লাগিয়ে নিতে হবে জাস্ট। এই দেখুন তারপর ময়দাটাকে আমি ফেলে দেব। সুন্দর হয়ে গেল বাটিটাকে আমার সেট করে নেওয়া। তো বন্ধুরা আজকের কেকটা আমি প্রেসার কুকারে বানাবো, তার জন্য প্রেসার কুকারটা আমি দিয়ে একটু গরম হতে দিলাম। তো বন্ধুরা প্রেসারটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতন একটু গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব বালি। তো আজকে আমি কেকটা করব বালি দিয়ে। আপনারা চাইলে এটা বালির পরিবর্তে লবণ দিয়ে করতে পারেন। এই দেখুন তো আমি যতবার কেকটা করি এই বালি আমি কিন্তু রেখে দিই এই বাটিতে। এটা একটা ভীম সাবানের বাটি। তো এবার আমি এই বালিটা দেব। বালিটা দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি গরম করে নিব, আর ওদিকে কেকটা সেট হতে থাকবে। তো একটা খুন্তির সাহায্যে বালিটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেল। 20 মিনিট পর এবার ঢাকনাটাকে তুলে নিব। এবার আমি হ্যান্ডউইচ সাইজে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই দেখুন সুজি দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে সুজিটা। তো মনে হচ্ছে আর একটু দুধ লাগবে। দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। দুধটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। তাই দেখুন বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি টুটি ফুটি রেখেছিলাম এই কৌটায়। এটা একটা বেকিং পাউডারের কৌটা ছিল, খালি কৌটায় আমি রেখে দিয়েছিলাম। তো কিছুটা টুটি ফুটি আমি দিয়ে দেব। এই দেখুন তো টুটি ফুটি দেওয়ার পর আবার একটু মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই যে বাটিতে কেকটা বানাবো এই বাটিতে আমি ব্যাটারটা ঢেলে দেব। দেখুন তো এর ভিতর কোনো রকম কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরে বাতাসটা আমি বের করে দেবো। এদিকে কিন্তু বালিটাও ভালোভাবে গরম হয়েছে। এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। দেবো এই বাসিটা কিন্তু খুলে নিতে হবে অবশ্যই। এবার ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতন জ্বালিয়ে নিব। তো বন্ধুরা 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটাকে তুলে নিব, দেখি কি অবস্থা আছে কেকটার। তো এই দেখুন বন্ধুরা এবার আমি উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিব। আমি প্রথমে কিছুটা দিয়েছিলাম আর এখন কিছুটা দিয়ে দিব।
কিছুটা টুটি ফুটি নিয়েছি, এই দেখুন। তো এবার আমি দিয়ে দেবো এক এক করে। তো চারিদিক দিয়ে আমি সরিয়ে দিলাম। এবার আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিব। কেকটা কিন্তু মোটামুটি ভালোই ফুলছে, আরও ফুলবে। ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। তো বন্ধুরা 35 মিনিট পর আমি জ্বালিয়ে এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, খুলে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু কেকটাই, দেখুন বন্ধুরা। তো এবার আমি একটু চেক করে নিব যে কেকটা কেমন হয়েছে, কাঁচা আছে কিনা ভিতরে। আমি একটা টুথপিক দিয়ে দিলাম, এই দেখুন। তো টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার ঠিকঠাক হয়েছে। এবার আমি কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো কেমনটা হয়েছে। তো দেখুন একবার কেকটা। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমি কেকটা নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিব, তারপর কেকটাকে খুলে নিব। তো কেকটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে নামাতে হবে। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা আমি খুলে নিব। তো তার জন্য আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে ধার টাটো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিলাম। একটা থালা নিয়ে নিয়েছি। তো থালার উপর কেকটা উপর করে দেব। দেখি তলারটা কেমন হয়েছে কেকের। এবার ওই বাটিটা তুলে নিব। তাই দেখুন বন্ধুরা, কোনো অংশ কিন্তু পুড়ে যায়নি আর লেগেও যায়নি কিন্তু বাটিতে। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু কেকটা। তো একটু কাছের থেকে দেখিয়ে দিই, খুবই সুন্দর হয়েছে কেকটা। টুটি ফুটিগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো এবার আমি একটা চাকু নিয়েছি, এই চাকু দিয়ে কেকটাকে কাটবো। এই দেখুন, তো চাকু দিয়ে একটু কেকটাকে কেটে নিতে হবে। তা কেটে আপনাদের দেখাচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকের ভিতরটা। যেমন স্পঞ্জি হয়েছে তেমন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। সুজির কেক একবার হলেও ট্রাই করবেন সুজি দিয়ে এই ধরনের কেক বানাতে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী